জীবনের প্রথম আইত রসুনের পাকোড়া খামু। আসসালামু আলাইকুম। জীবনে তো অনেক ধরনের পাকোড়া খাইছেন, কিন্তু রসুনের পাকোড়া কোনো সময় খাইছেন? এই যে আমি তেলাং তেলাং করে কথা কইতেছি, আমিও কোনো সময় খাই নাই। তো চিন্তা করছি আজকে আমরা রসুনের পাকোড়া বানাবো, এবার খাই আপনাকে জানাবো যে কেমন লাগে। রসুনের পাকোড়া বানানোর পান্নে প্রথমে রসুন ছিললে কোয়া বাইর করতে হইবে। আম্মু নেট টেট গাইডটা দেখলাম কি জানো, এই রসুনের পাকোড়া বলে বগুড়ায় বলে বিখ্যাত। হ্যাঁ, রসুন ছিললে কোয়া বাইর করা হয়ে গেছে, এখন রসুন হিজাইতে হইবে। রসুন হিজাইনার পান্নে পানির মধ্যে দিতে আসি নুন। পানি উতলাই উঠছে, আম্মু এখন রসুন দিয়ে দাও। রসুন কলম খুব বেশি হিজান যাইবে না। রসুন প্রায় 3 ভাগের 1 ভাগ হিজে গেছে, আম্মু এখন উড়াই হেলাও। এই তো উড়াইতে আসি। এখন আমাকে মূল কাম শুরু। প্রথমে এক বান্ডের মধ্যে দিতে হইবে চাউলের গুঁড়ি, কুচাইনা পেঁয়াজ, কুচাইনা কাঁচামরিচ, আদা আর রসুন বাটা, হলদির গুঁড়ি, নুন। এখন পানির মধ্যে দিয়ে রসুন সেকা মশলার মধ্যে দিতে হইবে। আম্মু সবকিছু এখন একলগে ভালো মতো মাখো। আম্মু এর মধ্যে কি পানি দেওয়া লাগবে না? এখন পর্যন্ত লাগবে না, এখন দেখ কিলো। রবিন বেটা গরম পানি দিতেই হইবে। দিয়ে দাও আম্মু। সব ময় মশলা দিয়ে রসুন মাখা হয়ে গেছে, এখন আমরা ভাজা শুরু করবো। রসুনের পাকোড়া বানানোর পান্নে ফ্রাই প্যানের মধ্যে দিতে আছি সোয়াবিন তেল। আম্মু তেল তো গরম হয়ে গেছে, কি ভাজা শুরু করবে না নাকি? এই তো বেটা করবে এখন। রসুনের পাকোড়ার 1 কুল ভাজা হয়ে গেছে, এখন উল্টাই আর 1 কুল ভাজতে হইবে। রসুনের পাকোড়া প্রথম খোলা ভাজা হয়ে গেছে, এই হইছে দ্বিতীয় খোলা। জীবনের প্রথম আইত রসুনের পাকোড়া খামু, আশা করি খাইতে মজাই লাগবে। এমনি রোদ ওঠে না 3 দিন, খাইয়া লইয়া তাড়াতাড়ি গোসল করতে দৌড়াই। একটু সসে চুবাই লইলাম, রসুনের পাকোড়া শুরু করলাম। জানি না কেমন লাগবে, বিসমিল্লাহ। রসুনের তীব্র একটা ঘ্রাণ, খাইতে খারাপ লাগতেছে না, মোটামুটি ভালোই মজা। এটার যদি আমি রেটিং করে 10-এর মধ্যে অনায়াসে 7.5 পাইবে। তবে যারা রসুন লাভার আছেন হেরা কলম চাইলে এটা ট্রাই করতে পারেন, খাইয়া খালে সোনা সোহাগা হয়ে যাইবেন। আমি যেহেতু জীবনে প্রথম খাইতেছি, এর প্যানের টেস্টের লগে একটু অ্যাডজাস্ট হইতে কষ্ট হয়ে যাইতেছে।